তোমার হঠাৎ করে এরকম একটা কথা কেন মনে হলো? দিদিকে কদিন যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল সেটা কি খুব ভালো বলে মনে হয় আপনার? তাই সে বাধ্য হয়ে চলে গেছে। উর্মি, আমি তোমার কথা বুঝতে পারছি, বাট আমি সোনামাকে অনেক বুঝিয়েছি, আমরা ফিরে এলাম তো। আচ্ছা ফিরে এসেছি, গেলি কেন? আর যদি গেলি তাহলে আমাদের জানিয়ে গেলি না কেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না কাকাই। আমি অ্যাটলিস্ট জয়কে বলতে পারতিস, তাহলে তোকে এত সমস্যা হতো না। আমি কি করব কাকাই? আমার হাতে আর কোনো উপায় ছিল না। আমি শর্ট টাইমের মধ্যে যেটা বেস্ট ভেবেছিলাম সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আই এম সরি ফর দ্যাট। আপনি তো এই একই জিনিস বারবার করে আসেন দাদাই, আর আপনার জন্য দিদিকে এই বারবার মাসুল দিতে হয়। আজকে যে দিদি বাড়ি ছেড়ে চলে গেছে সেটাও কিন্তু এক প্রকার আপনার জন্য। উর্মি, তুমি শুধু শুধু সূর্যকে দোষ দিচ্ছ। তোমার দিদির কথা তো একবারে বলছো না? টুপাকে হারানোর দুঃখ আমাদের সকলের আছে, কিন্তু তাই বলে আমরা সবাই দীপার মতো সবকিছু ভুলে বসে নেই। উর্মি, আজ কিন্তু তোমার কাকিয়ার সাথে আমি একমত। আপনারা আমার দিদির কষ্টটা কেউ কোনোদিন বুঝবেন না। দেখুন সবাই এই বাড়িতেই আছে, শুধু ওই নেই, ওকেই চলে যেতে হলো। না সোনামা, সোনামা, কি হয়েছে সোনামা? বাবা, তুমি আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলো। কি বলছো কি মা? আমরা কোথায় যাবো মা? যেখানে আমি এই বাড়িতে আর থাকবো না। এখানে মা নেই, মা চলে গেছে। আমার জন্য ওয়েটও করলো না, একটা রাতও না, তার আগেই চলে গেল। সোনা, তুমি এরকম ভাবে কেন বলছো? তুমি তো মাকে বারবার ভুল বুঝেছো, দূরে সরিয়ে দিয়েছো, তাই মা তোমার উপর রাগ করে চলে গেছে। কি বললে তুমি? মা আমার জন্য চলে গেছে? আমার জন্য বাদামে চলে গেছে, আর আমার জন্য মা চলে গেছে। তুমি এভাবে সোনামায়ের সাথে কথা বলতে পারো না উর্মি। ও ছোট, ওকে তুমি বোঝাতে পারো। সরি দাদাই, ও ছোট হয়ে ভুল করলে বড়দের সেটা বকে বোঝানোটাই কর্তব্য। আপনি ভুল বুঝবেন, আপনার মেয়ে ভুল বুঝবে, দোষারোপ করবে দিদিকে, এরকম তো হয় না। তাই আমরা যেমন সোনাকে ভালোবাসবো সেরকম দরকার পড়লে বকাঝকাও করবো। সোনামা, 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 না, কেউ এগোবে না, ওকে কেউ হাত দেবে না ওর গায়ে। আপনি আমাদের কেন বলছেন দাদাই? কেন বলবো না? যেভাবে তোমরা সোনামায়ের দিকে আঙুল তুলছে সেটা কি ঠিক? ঠিক না ভুল সেটা আপনি বলবেন। মানে আমি যদি আজকে দিদির বোন হয়ে আপনাকে একটা প্রশ্ন করি যে দিদি কেন এ বাড়ি ছেড়ে চলে গেল, আপনি উত্তর দিতে পারবেন? কোনো উত্তর আছে আপনার কাছে? বলুন। বাবা, তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো, আমি এখানে আর থাকবো না। আর না, আমি মাকেও দেখতে চাই না। আর না। আপনি যেভাবে বলে না, তুমি শান্ত হও মা, প্লিজ। বাবা, তুমি আমার কথাটা আগে শোনো। মা আমার কথা ভাবেনি, একটুও ভাবেনি। মা শুধু বাদামেকে ভালোবাসে। আমার জায়গায় যদি বাদামে থাকতো তাহলে মা বাদামেকে ছেড়ে কোথাও যেত না, কখনো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এদের কাছে আর থাকবো না। আর না। চলো মা। সূর্য, সূর্য, সূর্য। আমার সোনামা ছোট থেকে অনেক কিছু দেখেছে। কলকাতা শহরের সাথে ওর অনেক খারাপ খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই আমি ওকে আবার ওখানে কখনো নিয়ে গিয়ে ওর কাটা গায়ে নুনের ছিটা দিতে চাই না। আমি আমার রূপা আমাকে বাঁচাতে পারিনি, রূপা আমাকে হারিয়েছে। আমার সোনামাকেও আমি হারিয়ে ফেলবো, সেটা আমি কিছুতেই হতে দিতে পারতাম না। আসলে হতে দিতে পারতাম না। আমি তাই একটা বড় ডিসিশন নিয়ে আমরা দুজন আলাদা। আমি বুঝতে পারছি এসএস, ওইটুকু মেয়ের ওপর দিয়ে কি কি গেছে আমি হয়তো সামনে থেকে দেখিনি, কিন্তু আমি বুঝতে পারছি। মেয়েটার মানসিক অবস্থা অনেকদিন ঠিক ছিল না। যখন সুস্থ হলো সবার আগে কি বললো জানো সোনার মা আমাকে? বললো ওর মাই নাকি ওর সব থেকে বড় শত্রু। তাই ওর মা যে নামে ওকে ডাকতো আমি যেন কখনো সেই নামে ওকে না রাখি। ও গল্পের বই পড়তো, গল্পের বইতে পড়াই একটা ক্যারেক্টারের নাম অলি, সেই নামটা ওর ভালো লেগে যায়। দেন আমি আমার সোনামাকে অলিমা বলেই ডাকতাম তারপর থেকে। তারপর ওকে বুকে নিয়ে এখানে চলে এলাম। তুমি তোমার ওয়াইফের কোনো খোঁজই পাওনি? চুপি চুপি ওকে লুকিয়ে অনেকবার গিয়েছিলাম কলকাতায়,
অনেক চেষ্টা করেছি, অনেক কাঠখড় পুড়িয়েছি, কিন্তু দীপার খোঁজ কেউ আমায় দিতে পারেনি। আমি তারপর ভেবে নিয়েছি আমার রূপা মায়ের মতো হয়তো দীপা হারিয়ে গেছে। তবে কিছুদিন ধরে মনে হচ্ছে দীপা আমার খুব কাছে কোথাও রয়েছে। ওর কথা খুব মনে পড়ছে, জানো তো। এসএস, তুমি কি এখনো দীপাকে খুঁজে পেতে চাও? জানি না আমি, তবে আমার কিরকম একটা লাগছে জানো তো। হঠাৎ এত বছর পরে অলিমা কেন এরকম করছে? আমার মনের মধ্যে না কেন একটা উতাল পাতাল হচ্ছে। খালি মনে হচ্ছে দীপা আমার সামনেই কোথাও আছে, খুব কাছে। সাক্ষ্য, মেয়েটি কোথায়? তুমি এখানে এখন? মেয়েটি কোথায়? ভাগ্যিস মাসিমাকে ঠিক সময় ফোন করা হয়েছিল। এইসব কথা এখন থাক, স্যারের কানে গেলে রক্ষে থাকবে না তো। মাসিমা তো এসে গেছে, আর চিন্তা কি? একটা প্রশ্ন করেছি তোমাকে। বের করে দিয়েছি। কি বের করে দিয়েছো? আমি বের করে দিয়েছো? হ্যাঁ। বাহ, এই না হলে একজন রেসপন্সিবল বিজনেসম্যান, এমন একজন মানুষ যে মায়ের কষ্ট বোঝে। আমি তো বুঝতে পারছি না এর মধ্যে তোমার কষ্ট আসছে কোত্থেকে। বের করে দিয়েছো কেন? দেরি করেছিল, ও টাইম মেনটেন করেনি, তাই বের করে দিয়েছি। দেরি করেছিল বলে বার করে দিয়েছো? হ্যাঁ। বাহ, চমৎকার। তুমি বোধহয় ভুলে গেছো, তোমার যখন বছর 8 বয়স, খুব জ্বর হয়েছিল তোমার। তোমাকে দেখাশোনা করতে গিয়ে আমার কাজে যেতে দেরি হয়েছিল, সেই জন্য ওই কাজের জায়গা থেকে আমাকে তাড়িয়ে দেয়। তখন মায়ের চোখের জল দেখে তুমি বলেছিলে আমাকে কখনো চাকরি করতে দেবে না, এমনকি তুমি নিজেও চাকরি করবে না, কোথাও কাউকে জবাবদিহি করবে না, অনেক বড় বিজনেসম্যান হবে। হয়েছো সাক্ষ্য, অনেক বড় বিজনেসম্যান হয়েছো। কিন্তু সেদিকে যে 8 বছরের ছেলেটা মায়ের কষ্টটা বুঝতে পেরেছিল, আজকের এই বিজনেসম্যান সেই মেয়েটার কষ্টটা কেন বুঝলো না? মা, আমি কিছু ভুলিনি। হ্যাঁ, কিচ্ছু ভুলিনি। আর বোঝার কথা বলছি, আমি কজনকে বুঝবো, কতজনকে বুঝবো? আমি সবটা আমি বুঝবো, আমি একাই বুঝবো, আমার থেকেও বুঝবে না। আচ্ছা তুমি একটা কথা বলো, এই ডিসিপ্লিন বলে একটা কথা আছে তো নাকি? মিনিমাম ডিসিপ্লিন। নিশ্চয়ই, কিন্তু তার থেকে মানবিকতাটা অনেক বড়। শোনো, আমি আর তোমার এই রেস্টুরেন্টে পা দিচ্ছি না। মানে কেন এই কথা কেন বলছো তুমি? হ্যাঁ, আমি যতদিন নয় মেয়েটিকে তুমি নিয়ে আসছো আমি রেস্টুরেন্টে পা দিচ্ছি না। আরেকটা কথা জেনে রাখো, আমি তাকেও বলবো যে পাপা হওয়ার যোগ্য তুমি হওনি। মা তুমি শান্ত, তুমি একটু ঠান্ডা হও। মা দেখো প্লিজ, ভালো করে জানো তো তোমরা দুজন ছাড়া আমার কেউ নেই। মা প্লিজ এরকম করো না, প্লিজ আমার কথাটা একবার। মেয়েটাকে ফিরে আনতে হবে তো, আমি নিয়ে আসছি। এই দাঁড়া, আবার কি হলো? আমিও যাবো তোর সঙ্গে। তুমি যাবে মানে? আমার উপর বিশ্বাস নেই? আমি বললাম তো নিয়ে আসছি। আমি কোনো কথা শুনতে চাই না, চলো চলো। इधर क्या? इनको देख के नहीं लगता कि रास्ते पे रहती है। शायद रास्ता भूल गई होंगी। घर का है आपका? বাড়ি বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ বাড়ি, বাড়ি কোথায় আছে? ओ मैडम, क्या हुआ? कुछ बोल क्यों नहीं रही हैं? দেখুন, আমি আসলে এখানে আপনাকে তো দেখেছিলাম একটা ভিডিওতে। এখানে একা রাতে বসে কি করছেন? বাড়ি যান। আমি কি রাতটা এখানে থাকতে পারি? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।